সিলেটের প্রতিখ্যাত দেড় শতাব্দীর ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভের স্থাপনা। এ নিয়ে নাগরিক প্রতিবাদের মুখে জেলা প্রশাসনে নেওয়া সিদ্ধান্ত 2 দিনের মাথায় কার্যকর হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত প্রায় 3টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে এক্সাভেটর যন্ত্র দিয়ে স্মৃতিস্তম্ভ সরিয়ে নেওয়া হয়। এর আগে গত 2 সেপ্টেম্বর জেলা প্রশাসনের সভায় সিলেট নগরীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দকে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সিসিক সূত্র জানায়, জেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে আলী আমজাদের ঘড়িঘরের একটি পরিসরে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন কাজ শুরু করেছিল সিসিক। তা দৃশ্যমান হলে ঘড়িঘর ঢেকে পড়ার উপক্রম হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ক্রিয়া প্রতিক্রিয়ার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের পক্ষ থেকে জেলা প্রশাসনে স্মারকলিপি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে 26 আগস্ট ঘড়িঘর পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ স্থগিত করে সিসিক। ঘড়িঘরে স্মৃতিস্তম্ভ নির্মাণে নাগরিক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সিসিক জানিয়েছিল, পাথর লুটকাণ্ডে সিলেট থেকে বিদায়ী জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি কমিটি জুলাই আগস্ট বিপ্লবে শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভটি স্থাপনের স্থান নির্ধারণ করে দিয়েছিল। কেন্দ্রীয়ভাবে সারা দেশে একই আদলে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছিল। ওই সময়ের জেলা প্রশাসকের বিদায়ের পর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের সঙ্গে নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সভায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সম্মিলিত সিদ্ধান্তে ঘড়িঘর থেকে স্মৃতিস্তম্ভ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এতে নাগরিক মহল থেকে সাধুবাদ জানানো হয়। প্রায় 1.5 শতাব্দীর অধিককালের পুরনো আলী আমজাদের বাড়িঘর বাংলাদেশের প্রাচীনতম ঘড়ি টাওয়ারগুলোর মধ্যে একটি। সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় কিনব্রিজের উত্তর পারে রয়েছে ঐতিহ্যবাহী স্থাপনা আলী আমজাদের ঘড়িঘর। কিনব্রিজ হয়ে নগরীর প্রবেশ মুখ একটি অবস্থিত। 1874 সালের মৌলভীবাজার জেলার কুলাউড়ার প্রীতিম পাশার জমিদার নবাব আলী আহমদ খানের উদ্যোগে ঘড়িটি স্থাপন করা হয়। ঘড়িটি 2.5 ফুট ডায়ামিটারের, এর কাটা 2 ফুট লম্বা। লোহার খুঁটির উপর ডেউটিন দিয়ে আবৃত সুউচ্চ গম্বুজাকৃতির ঘড়িটি সিলেটের ঐতিহ্য। নবাব আলী আহমদ ঘড়িটি স্থাপন করলেও এটি পরিচিত পায় তার ছেলে আলী আমজাদের নামে। জানা যায়, 1874 সালে সিলেট জেলা আসাম প্রদেশের সঙ্গে একত্রীভুক্ত হয়। তখন এই নিয়ে সিলেটে তীব্র প্রতিবাদ হয়। সিলেটের জনগণকে শান্ত করার জন্য তৎকালীন বড়লাট লর্ড নর্থ ব্রুক সিলেট সফর করেন এবং বড়লাটের সফর উপলক্ষে এবং স্থানীয় জনসাধারণের সুবিধার্থে জমিদার আলী আহমদ খানের নিজ তহবিল থেকে ঘড়িঘরটি নির্মাণ করা হয়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আমার ছেলেবেলা গ্রন্থে আলী আমজাদের ঘড়িটিকে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি বলে অভিহিত করেছেন।